নমস্কার, স্পিরিচুয়াল টক বাই অর্জুন রায়ে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা শ্রীমদ্ ভগবদ গীতার ৪র্থ অধ্যায় জ্ঞান যোগ নিয়ে আলোচনা করব। ৪ পর্বের ধারাবাহিকের আজকে ২য় পর্ব পরিবেশন করছি। নানা ধর্ম, নানা পথ, ঈশ্বরকে কিভাবে পাওয়া যায়। ये यथा मां प्रपद्यन्ते तांस्तथैव भजाम्यहं मम वर्त्मानुवर्तन्ते मनुष्याः पार्थ सर्वशः। যে ঈশ্বরকে যেভাবে আরাধনা করে তিনি তাকে সেইভাবেই ফল প্রদান করেন। এই শ্লোকের মাধ্যমে প্রমাণিত হয় ঈশ্বর সমস্ত কর্মফলের দাতা। সেই ফল কেবল বস্তুগত নয়, বরং চেতনাগত এবং আত্মিক উন্নতিও অন্তর্ভুক্ত। মানুষ ঈশ্বরকে সকাম বা নিষ্কাম, সাকার বা নিরাকার যেভাবেই আরাধনা করুক না কেন, সে সর্বতভাবেই এক ঈশ্বরকেই আরাধনা করছে। একই কথা ঋগ্বেদের প্রথম মণ্ডলের ১৬৪তম সূক্তের ৪৬তম মন্ত্রে উল্লেখ আছে। একম সদ বিপ্রা বাহুদা বদন্তি। এক অখণ্ড ও চিরন্তর সত্তাকে জ্ঞানীগণ বিভিন্ন নামে বর্ণনা করেন। তিনি এক ও অদ্বিতীয়। তাই মানুষ যে ধর্ম বা দর্শনে অনুসরণ করুক না কেন, সব পথই শেষ পর্যন্ত সেই পরম সত্যে পৌঁছায়। জন্মভিত্তিক বর্ণ ব্যবস্থার অবসান। चातुर्वर्ण्यं मया सृष्टं गुणकर्म विभागशः तस्य कर्तारमपि मां विद्य कर्तारमव्ययम्। গুণ ও কর্মের ভিত্তিতে ভগবান ৪ বর্ণের সৃষ্টি করেছেন, যথা ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র। এই শ্লোক দ্ব্যর্থহীনভাবে প্রমাণ করে যে বর্ণ বিভাজন জন্মের ভিত্তিতে নয়, বরং একজন ব্যক্তির স্বভাব তথা গুণ ও দায়িত্বশীল কর্মের ভিত্তিতে নির্ধারিত হয়। ঋগ্বেদ সংহিতার পুরুষ সূক্তের দ্বাদশ ঋকে উল্লেখ আছে, সমাজে ব্রাহ্মণ সর্বোচ্চ স্থানে অবস্থান করেন। কিন্তু প্রশ্ন আসে, কে এই ব্রাহ্মণ? ব্রাহ্মণ সেই ব্যক্তি যিনি আত্ম অনুশীলন, গভীর চিন্তন ও তপস্যার মাধ্যমে ব্রহ্মজ্ঞান ও আত্মোপলব্ধিকে অর্জন করতে পেরেছেন। তিনি সমাজের জ্ঞানদাতা, নৈতিক দিক নির্দেশক, এক প্রকারে পথ প্রদর্শক। তাই তিনি সমাজের সর্বোচ্চ স্তরে অবস্থান করেন। তবে এই উপলব্ধি কেউ জন্মগতভাবে পায় না, এটি অর্জন করতে হয়। এটি অর্জন করতে হয় কঠিন সাধনা, নৈতিক অনুশাসন ও জ্ঞান চর্চার মাধ্যমে। পরবর্তীতে আসে ক্ষত্রিয়, যিনি দেশ ও জনগণকে বহিঃশত্রু আক্রমণ থেকে রক্ষা করেন, যেমন সেনাবাহিনী, যারা নিজেদের জীবন উৎসর্গ করে সাধারণ মানুষের জীবন রক্ষা করেন। অপরদিকে বৈশ্য হলেন যারা সমাজের অর্থনৈতিক ও প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলেন, যেমন আমলা, শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, ব্যাংকার বা ব্যবসায়ী। তারপর আসে শূদ্র, যিনি এই ৩ শ্রেণীর মানুষকে সেবা ও সহায়তা করে সমাজের ভারসাম্য বজায় রাখেন, যেমন পরিচ্ছন্নতা কর্মী, নির্মাণ শ্রমিক প্রমুখ, যাদের ছাড়া এই সমাজ একেবারে ভেঙে পড়বে। অর্থাৎ এটি খুব সহজে দৃশ্যমান যে এই ৪টা বর্ণ, যা অবশ্যই কর্মভিত্তিক, সেগুলা একটি সমাজের ৪টি স্তম্ভের প্রত্যেকটি একক স্তম্ভ। তবে সমস্যা দেখা দেয় যখন এই ৪টি বর্ণকে গুণ ও কর্মের ভিত্তিতে বিচার না করে জন্ম নির্ভর হিসেবে ধরা হয়। অনেক পরিবার সন্তানদেরকে জন্মসূত্রে প্রাপ্ত পদবীর সঙ্গে সামঞ্জস্য রেখে বৈবাহিক সম্পর্ক স্থাপন করতে চায়, যেমন একজন ভট্টাচার্য আরেকজন ভট্টাচার্য বা ব্যানার্জির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চায়। কোনো ব্যক্তি যদি আত্মিক চর্চায় নিযুক্ত থাকেন এবং ব্রহ্মজ্ঞান অর্জনের পথে অগ্রসর হন, তাহলে তার পক্ষে একজন অজ্ঞ ও আধ্যাত্মিকতা বিমুখ ব্যক্তির সঙ্গে টেকসই বা সাস্টেনেবল রিলেশনশিপ তৈরি করা এবং তৈরি করে জীবন গঠন করা খুবই কঠিন হয়ে পড়ে। যদিও তারা একই বর্ণে, যেমন ব্রাহ্মণ, জন্মগ্রহণ করেছেন, কিন্তু তাদের চিন্তা চেতনার মাধ্যমে পার্থক্য থাকার কারণে তাদের এই বিবাহ বন্ধন টেকসই নাও হতে পারে, কারণ তাদের চিন্তা ভাবনা, জীবনের উদ্দেশ্য ও মানসিক স্তর সম্পূর্ণ ভিন্ন। সুতরাং বর্ণ ব্যবস্থা যদি সমাজে গুণগত ভিত্তি হিসেবে প্রতিষ্ঠিত হয়, তবে তা একটি চমৎকার ভারসাম্যপূর্ণ কাঠামো হতে পারে। কিন্তু একে যদি জন্মসূত্রে আরোপ করা হয়, তবে তা শুধু অপ্রাসঙ্গিক নয়, বরং বৈষম্যমূলক ও ধ্বংসাত্মক হবে। শেষত শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন, যদিও এই বর্ণ বিভাগ তিনি করেছেন, তবুও তিনি অবিকারী ও অকর্তা, কারণ এই বিশ্বের কর্মফল দাতা তিনি হলেও কারোর উপর জোর করে ভগবান কিছু চাপিয়ে দেন। মানুষ তার গুণ ও কর্মের ভিত্তিতে নিজের অবস্থান ও পরিচয় গড়ে তোলে। সুখবর, স্পিরিচুয়াল টক বা অর্জুন রয় চ্যানেলের সাবস্ক্রাইবারদের জন্য আমরা নিয়ে এসেছি এক আকর্ষণীয় উপহার, বাংলা ভাষায় প্রথম গীতা বক্স।
এই ভিডিওতে কমেন্টকারীদের মধ্যে একজন পেয়ে যাবেন একেবারে বিনামূল্যে এই আকর্ষণীয় উপহারটি। এখন প্রশ্ন আসবে যে কিভাবে পাবেন এই উপহারটি? খুব সহজ, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আজকের ভিডিও শেষে দেয়া কুইজের উত্তর কমেন্ট করুন। লাকি ড্রতে নির্বাচিত একজন ভাগ্যবান পাবেন এই গুরুত্বপূর্ণ গীতা বক্সটি একেবারে বিনামূল্যে উপহার হিসেবে। নিষ্কাম কর্মে প্রকৃত ফলের মানে কি? ফল নয়, মনোযোগী উপাসনা। एवं ज्ञात्वा कृतं कर्म पूर्वैरपि मुमुक्षुभिः कुरु कर्मैव तस्मात् त्वं पूर्वैः पूर्वतरं कृतं किं कर्म किमकर्मेति कवयोऽप्यत्र मोहिताः तत्ते कर्म प्रवक्ष्यामि यज्ञात्वा मोक्षसे शुभात्। ভগবান বলছেন, ওনাকে অকর্তা অভোক্তা পরমাত্মা রূপে জেনে প্রাচীন রাজর্ষিগণ যেভাবে নিষ্কাম কর্ম সম্পাদন করেছেন সেভাবে আমাদের কর্ম করতে হবে। অর্থাৎ যেহেতু ফলদাতা ভগবান, তাই কর্মফলে আশা না করে গভীর মনোযোগ ধ্যানের সাথে অনন্ত কর্ম করে যেতে হবে। এভাবে কাজ করলে জীবনের উদ্দেশ্য শুধু সফলতা ও ব্যর্থতার মাঝে সীমাবদ্ধ থাকে না, বরং প্রকৃত আত্মবিকাশ জীবনের উদ্দেশ্য হয়ে ওঠে। স্বাভাবিকভাবেই প্রশ্ন আসতে পারে, তাহলে কি আমরা কাজের সম্ভাব্য ফলাফল নিয়ে ভাববো না? कर्मणो ह्यपि बोद्धव्यं बोद्धव्यं च विकर्मणः अकर्मणश्च बोद्धव्यं गहना कर्मणो गतिः। অবশ্যই ভাবব, কারণ বিচক্ষণতা ও বাস্তব বিশ্লেষণ ছাড়া কোনো কর্মই পরিপূর্ণ হয় না। কাজ করার আগে আমাদের অবশ্যই সম্ভাব্যতা, ঝুঁকি বা রিস্ক, সম্ভাব্য সুফল বা রিওয়ার্ড বিবেচনায় আনতে হবে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই ফলাফলের সঙ্গে নিজের আত্মপরিচয় বা মানসিক স্থিতিকে জড়িয়ে ফেলা যাবে না। কারণ যখন কেউ নিজেকে তার প্রত্যাশিত ফলাফলের সঙ্গে বাইন্ড করে ফেলে, তখন ফল না আসলে সে হতাশ, ক্ষুব্ধ ও দিশেহারা হয়ে পড়ে, আর ফল এলে অহংকার বা আত্মগ্লানিতে আক্রান্ত হয়। এই অবস্থা আমাদের অস্থির করে তোলে, কর্মে আনন্দ নষ্ট করে দেয়। অথচ কর্ম তো এক ধরনের সাধনা। তাছাড়া যে কোনো কাজের ফলাফল নির্ধারিত হয় লক্ষ কোটি প্যারামিটার বা নিয়ামকের সমন্বয়ে, যেমন সময়, টাইম, প্লেস, সার্কামস্ট্যান্সেস, যেমন সময়, স্থান, পরিস্থিতি, অন্যদের সিদ্ধান্ত, বাইরের ঘটনা, এমনকি ভাগ্য পর্যন্ত। এর মধ্যে আমাদের নিয়ন্ত্রণে থাকা উপাদান খুবই সীমিত। তাই একমাত্র যা আমাদের হাতে আছে তা হলো কর্মের নিখুঁত নিষ্ঠা, মনোযোগ ও সততা। ফলাফলের নিয়ন্ত্রণ যার হাত, তার উপর আস্থা রেখেই আমাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যেতে হবে। এটাই নিষ্কাম কর্মের সার কথা। সত্য পথে, দায়িত্ববোধে ও সর্বোচ্চ যোগ্যতা দিয়ে কাজ করো, ফল হোক বা না হোক সেটা ঈশ্বরের। এই মনোভাবী কর্মক্ষেত্রে চাপমুক্ত ফলদায়ী প্রচেষ্টা নিশ্চিত করে এবং ব্যক্তি হিসেবে আমাদের অহংকার এবং হতাশা, এই দুই বিপরীত মানসিক দূষণ থেকেও রক্ষা করে। দ্যাট মিনস এনজয় দ্য জার্নি, ডু ইট উইথ আলটিমেট প্রিসিশন অ্যান্ড সারেন্ডার দ্য রেজাল্ট, লেট গড ওয়ার্ক অন ইয়োর ডেস্টিনেশন। কি আছে এই গীতা বক্সে? এই বক্সে আমাদের 4 ধরনের মানসিক স্থিতি এর উপর ভিত্তি করে 4 রঙের টোকেন আছে: হ্যাপিনেস, এনজাইটি, লোনলিনেস অ্যান্ড থ্যাঙ্কফুলনেস। আপনি যদি অ্যানশাস বা উদ্বিগ্ন হন, তাহলে নীল রঙের টোকেনটি খুলুন। গীতায় শ্রীকৃষ্ণের বলা এমন বাণীর সাথে পরিচিত হন যার মাধ্যমে আপনার মন প্রশান্তি সাগরে নিমজ্জিত হবে। একইভাবে ধরুন আপনি হ্যাপি ফিল করছেন, তখন হলুদ কালারের টোকেন আপনি তুললেন। সেখানেও আছে আপনার মানসিক অবস্থা সংশ্লিষ্ট শ্লোকের মূল ভাব, সহজ ভাষায় হৃদয় ছোঁয়া অর্থে। এবং অবভিয়াসলি আমাদের পুরো চ্যানেলের সকল তথ্য এই কিউআর কোডে আপনারা পেয়ে যাবেন। শ্রীকৃষ্ণের বাণী আমাদের প্রতিদিনের সঙ্গী হোক। ভিডিওটি দেখুন, অংশ নিন কুইজে। ধন্যবাদ। श्री परमात्मने नमः। हरिः ओम्। पार्थाय प्रतिबोधितां भगवता नारायणेन स्वयं व्यासेन ग्रथितां पुराणमुनिना मध्ये महाभारतम् अद्वैतामृतवर्षिणीं भगवतीमष्टादशाध्यायिनीम्
अम्ब त्वामनुसन्दधामि भगवद्गीते भवद्वेषिणी। नमोऽस्तु ते व्यासविशालबुद्धे फुल्लारविन्दायतपत्रनेत्र येन त्वया भारततैलपूर्णः प्रज्वालितो ज्ञानमयः प्रदीपः। प्रपन्नपारिजाताय स्तोत्रवेत्रैकपाणये ज्ञानमुद्राय कृष्णाय गीतामृतदुहे नमः। सर्वोपनिषदो गावो दोग्धा गोपालनन्दनः पार्थो वत्सः सुधीर्भोक्ता दुग्धं गीतामृतं महत्। वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। भीष्मद्रोणतटा जयद्रथजलां गान्धारनीलोत्पलां शल्यग्राहवती कृपेण वहनी कर्णेन वेलाकुलाम्। अश्वत्थामविकर्णघोरमकरा दुर्योधनावर्तिनीं सोत्तीर्णा खलु पाण्डवैरननदिकैवर्तककेशवः। पाराशर्यवचः सरोजममलं गीतार्थगन्धोत्कटं नानाख्यानककेसरं हरिकथा सम्बोधनाबोधितं। लोके सज्जनषट्पदैरहरः पेपीयमानं मुदा भूयाद् भारतपङ्कजं कलिमलः प्रध्वंसि न श्रेयसे। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। यं ब्रह्मा वरुणेन्द्ररुद्रमरुतः स्तुन्वन्ति दिव्यैस्तवैर्वेदैः साङ्गपरक्रमोपनिषदैर्गायन्ति यं सामगाः। ध्यानावस्थिततद्गतेन मनसा पश्यन्ति यं योगिनो यस्यान्तन्न विदुःसुरासुरगणा देवाय तस्मै नमः। देवाय तस्मै नमः।